बातें। রাস্তায় মেয়েদের কাছে গিয়ে বলতো, আমার হাত ভাঙা, আমার বইগুলো একটু গাড়িতে তুলে দেবেন প্লিজ। একজন সিরিয়াল কিলার মোট 6টা ফেস বা ধাপের মধ্য দিয়ে যায়। এমনই এক সন্ত্রাসীর নাম এরশাদ শিকদার। রাতের বেলা সেই একই মানুষটার বেসমেন্ট থেকে পুলিশ 33 জন তরুণের পচা গলা ডেড বডি উদ্ধার করেছিল। সে ভিকটিমের সাথে খুব ভালো ব্যবহার করে, তার বিশ্বাস অর্জন করে, তাকে হাসায়। possession, control, violence. 25 থেকে 50 জন অ্যাক্টিভ সিরিয়াল কিলার লোকচক্ষুর আড়ালে ঘুরে বেড়াচ্ছে। এগুলারে বডি থেকে আলাদা কইরা বস্তা পড়ছে, বইরা রাত্রে এখান দিয়ে নিয়ে যাওয়া ধরছে। যখনই কোনো মেয়ে দয়া করে তাকে সাহায্য করতে যেত, সেটাই হতো সেই মেয়েটার জীবনের শেষ দিন। রাত গভীর হলে যখন আমরা ঘরে বসে একা কোনো থ্রিলার মুভি দেখি, তখন স্ক্রিনের ভেতরে সিরিয়াল কিলারদের দেখে আমাদের রক্ত হিম হয়ে যায়। রাস্তাসান মুভির সেই বিখ্যাত চেহারার ক্রিস্টোফার, অথবা হলিউডের বিখ্যাত 7 মুভির সেই সাইকোপ্যাথ জন ডো, এদের দেখে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি এই ভেবে যে ভাগ্যিস এরা তো শুধু সিনেমাতেই এক্সিস্ট করে, রিয়েল লাইফে তো আর রাস্তাঘাটে এরকম ভয়ঙ্কর দানব ঘুরে বেড়ায় না। কিন্তু ক্রিমিনাল সাইকোলজির সবচেয়ে ডার্ক আর ভয়ঙ্কর সত্যটা কি জানেন? রিয়েল লাইফের সিরিয়াল কিলারদের দেখতে কোনো দানব বা এলিয়েনদের মতো হয় না, তাদের চেহারায় কোনো বিকৃতি থাকে না, তার দেখতে একদম আপনার আমার মতো অতি সাধারণ, বরং অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি চার্মিং বা আকর্ষণীয় হয়। আমেরিকার ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার টেড বন্ডির কথা ধরুন। সে দেখতে ছিল একদম হলিউড সুপারস্টারদের মতো হ্যান্ডসাম এবং স্মার্ট। তার হাসিতে মেয়েরা পাগল হয়ে যেত। সেই স্মার্টনেসটাকে কাজে লাগিয়ে নিজের হাতে প্লাস্টার বেঁধে রাখতো, আর রাস্তায় মেয়েদের কাছে গিয়ে বলতো, আমার হাত ভাঙা, আমার বইগুলো একটু গাড়িতে তুলে দেবেন প্লিজ। যখনই কোনো মেয়ে দয়া করে তাকে সাহায্য করতে যেত, সেটাই হতো সেই মেয়েটার জীবনের শেষ দিন। আর একজন কিলার জন ওয়েন গেইসি, সে ছিল সমাজের একজন অত্যন্ত সম্মানিত মানুষ। সে দিনের বেলা পাড়ার বাচ্চাদের বার্থডে পার্টিতে জোকা সেজে ম্যাজিক দেখাতো, হাসতো। আর রাতের বেলা সেই একই মানুষটার বেসমেন্ট থেকে পুলিশ 33 জন তরুণের পচা গলা ডেড বডি উদ্ধার করেছিল। আর একজনের নাম ছিল ডেনিস রিডার, যাকে পৃথিবী চেনে বিটিকি কিলার নামে। সে ছিল তার চার্চের প্রেসিডেন্ট এবং একজন বয় স্কাউট লিডার। সবাই তাকে একজন আদর্শ ফ্যামিলি ম্যান হিসেবে জানতো, অথচ সে মানুষের ঘরে ঢুকে পুরো পরিবারকে ঠান্ডা মাথায় খুন করত। তারা আমাদের সমাজের অংশ, তারা আপনার সাথে একই লিফটে ওঠে, আপনার পাশে বসে কফি খায়, আপনাকে হাসি মুখে সালাম দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ চেহারার মানুষগুলোর ব্রেইনের ভিতরে ঠিক কি এমন ঘটে যার কারণে এরা একজন কোল্ড ব্লাডেড মনস্টারে পরিণত হয়? সাইকোলজি এবং নিউরোসায়েন্স বলে কেউ রাতারাতি সিরিয়াল কিলার হয়ে যায় না। একটা সাধারণ মানুষ সিরিয়াল কিলার হওয়ার পেছনে কাজ করে বায়োলজি, সাইকোলজি এবং সমাজের চরম একটা ডার্ক কম্বিনেশন। চলুন আজ আমরা একজন সিরিয়াল কিলারের ব্রেনকে ব্যবচ্ছেদ করি বা ডিকোড করি। প্রথমে আসি বায়োলজিক্যাল গিলিজ বা হার্ডওয়্যারের ত্রুটিতে। আমাদের ব্রেইনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্স। এই অংশগুলো আমাদের মায়া, দয়া, অপরাধবোধ বা ইমপ্যাথি ফিল করতে সাহায্য করে। আমরা যখন কাউকে কষ্টে বা যন্ত্রণায় কাঁদতে দেখি, আমাদের ব্রেনের এই অংশগুলোতে সিগন্যাল যায় আর আমাদের নিজেদের ভেতরেও কষ্ট অনুভূত হয়। কিন্তু ব্রেইন স্ক্যান বা এমআরআই করে দেখা গেছে যে একজন সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারের ব্রেইনের এই অংশগুলি লিটারালি ডেড বা ইনঅ্যাক্টিভ থাকে। তাদের ব্রেইনের ইমপ্যাথি বা মায়ার সুইচটা পার্মানেন্টলি অফ করা থাকে। এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট জেনে রাখা দরকার। ইমপ্যাথি 2 ধরনের হয়, একটা হচ্ছে কগনিটিভ ইমপ্যাথি এবং আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ ইমপ্যাথি। কগনিটিভ ইমপ্যাথি হলো মানে আমি বুঝতে পারছি যে আপনি কষ্ট পাচ্ছেন, আর এফেক্টিভ ইমপ্যাথি মানে হলো আপনার কষ্ট দেখে আমারও খারাপ লাগছে। সিরিয়াল কিলারদের কগনিটিভ ইমপ্যাথি খুব হাই থাকে। তারা খুব ভালো করেই বোঝে যে তাদের ভিকটিম যন্ত্রণায় ছটফট করছে, ভয় পাচ্ছে এবং কাঁদছে। তারা এই ভয়টা রিড করতে পারে বলেই তারা ভিকটিমকে ম্যানিপুলেট করতে পারে। কিন্তু তাদের এফেক্টিভ ইমপ্যাথি 0, অর্থাৎ ভিকটিমের কষ্টটা তাদের ব্রেইনে কোনো সিম্প্যাথি বা অপরাধবোধ তৈরি করতে পারে না। তাদের কাছে আরেকজন জলজান্ত একটা মানুষ জাস্ট একটা প্লাস্টিকের খেলনা বা মাংসের টুকরার চেয়ে বেশি কিছু না। এছাড়া বিজ্ঞানীদের মতে MAAO জিন বা যাকে বলা হয় ওয়ারিয়র জিন, সেটার একটা মিউটেটেড ভার্সন এই সিরিয়াল কিলারদের ডিএনএতে পাওয়া যায়, যা মানুষকে চরম মাত্রায় ভায়োলেন্ট বা হিংস্র করে তোলে। কিন্তু শুধু ব্রেইনের হার্ডওয়্যার নষ্ট থাকলে কি কেউ সিরিয়াল কিলার হয়? পৃথিবীতে লাখ লাখ সাইকোপ্যাথ আছে যারা কোনোদিন খুন করেনি। তারা হয়তো বড় কর্পোরেট কোম্পানির সিইও বা পলিটিশিয়ান হয়ে বসে আছে। তাহলে দানবটা ট্রিগার হয় কিভাবে? ট্রিগার হয় ছোটবেলার চরম কোনো ডার্ক ট্রমা থেকে। ক্রিমিনাল সাইকোলজিস্ট এবং FBI এর প্রোফাইলাররা একটা থিওরি ডেভেলপ করেছেন যাকে বলা হয় দ্য ম্যাকডোনাল্ড ট্রায়াড। গবেষণায় দেখা গেছে ম্যাক্সিমাম সিরিয়াল কিলারদের ছোটবেলায় 3টা খুব কমন সাইন বা লক্ষণ দেখা যায়।
প্রথম লক্ষণ, এরা ছোটবেলায় কুকুর, বিড়াল বা অন্য কোনো দুর্বল প্রাণীকে অকারণে টর্চার করে মারে। কেন জানেন? কারণ এই সিরিয়াল কিলাররা ছোটবেলায় তাদের বাবা মা বা সমাজের দ্বারা এক্সট্রিম ফিজিক্যাল, মেন্টাল বা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছিল। তারা ছোটবেলায় চরম পাওয়ারলেস বা অসহায় ফিল করত। নিজেদের ওই অসহায়ত্বটা ঢাকার জন্য এবং পাওয়ার বা ক্ষমতা জিনিসটা ফিল করতে কেমন লাগে সেটা বোঝার জন্য তারা এমন কিছুর উপর ডমিনেট করে যেটা তাদের চেয়েও দুর্বল। একটা কুকুর ছানাকে কষ্ট দিয়ে মারার সময় তারা নিজেদেরকে পাওয়ারফুল মনে করে। দ্বিতীয় লক্ষণ, পাইরোমেনিয়া বা অকারণে আগুন লাগানো। এরা অকারণে মানুষের ঘরে, সম্পত্তিতে বা জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। আগুন হলো ধ্বংসের প্রতীক। চারপাশে সবকিছু যখন ধ্বংস হয়ে যাচ্ছে আর সেটা সে দাঁড়িয়ে দেখছে, এই ফিলিংসটা তাদের ব্রেইন একটা অদ্ভুত ডোপামিন রিলিজ করে। তৃতীয় লক্ষণ, এরা 12 থেকে 13 বছর পর্যন্ত অর্থাৎ অনেক বড় হওয়া পর্যন্ত বিছানায় প্রসাব করে, কারণ তাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সবসময় একটা এক্সট্রিম ভায়োলেন্স বা ট্রমায় ভোগে, যেটা তারা নিজেরাও কন্ট্রোল করতে পারে না। যখন একটা নষ্ট ব্রেইনের হার্ডওয়ারের সাথে এই ছোটবেলার চরম ট্রমা বা অ্যাবিউস মিলে যায়, তখন তৈরি হয় একটা পারফেক্ট টাইম বোম। তারা রিয়েলিটি থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যায়। সমাজ এবং পৃথিবীর প্রতি তাদের একটা সাইকোপ্যাথিক রাগ জমতে থাকে। কিন্তু তারা খুনটা করে কিভাবে? এই খুনের সাইকেলটা আসলে কি? বিখ্যাত ক্রিমিনাল সাইকোলজিস্ট জোয়েল নরিস সিরিয়াল কিলারদের সাইকোলজি নিয়ে কাজ করে তাদের খুনের একটা প্যাটার্ন বা সাইকেল আবিষ্কার করেছেন। একজন সিরিয়াল কিলার মোট 6টা ফেজ বা ধাপের মধ্য দিয়ে যায়। নাম্বার 1, অরা ফেজ। এই ধাপে কিলার রিয়েলিটি থেকে হারিয়ে যায়। সে তার নিজের ডার্ক ফ্যান্টাসির জগতে ঢুকে পড়ে। সে কল্পনা করতে থাকে কিভাবে সে খুনটা করবে। নাম্বার 2, ট্রলিং ফেজ। এটা হলো শিকার খোঁজার ধাপ। সে রাস্তায়, বাদে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে তার পারফেক্ট ভিকটিমকে খুঁজতে থাকে। সে এমন কাউকে টার্গেট করে যাকে মারলে সমাজ খুব একটা পাত্তা দেবে না বা যাকে সহজে কন্ট্রোল করা যায়। নাম্বার 3, উইং ফেজ। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। সে ভিকটিমের সাথে খুব ভালো ব্যবহার করে, তার বিশ্বাস অর্জন করে, তাকে হাসায়। টেড বন্ডি ঠিক একই কাজটা করত। ভিকটিম খুনাখুরো বুঝতে পারে না যে সে একটা ফাঁদে পা দিচ্ছে। নাম্বার 4, ক্যাপচার ফেস। হঠাৎ করে কিলার তার আসল রূপ দেখায়, ভিকটিমকে জিম্মি করে ফেলে। এই মুহূর্তটায় ভিকটিমের চোখে যে পিওর টেরর বা মৃত্যু ভয়টা ফুটে ওঠে, সেটা দেখে সিরিয়াল কিলার চরম প্লেজার পায়। নাম্বার 5, মার্ডার ফেস। এই ধাপে সে তার ফ্যান্টাসিকে রিয়েলিটিতে রূপ দেয়, সে ভিকটিমকে খুন করে। নাম্বার 6, ডিপ্রেশন ফেজ। খুনের পর কিলারের ব্রেইনের ডোপামিন লেভেল হুট করে 0 হয়ে যায়। সে হতাশায় ভোগে। এই হতাশা বা ডিপ্রেশন কাটানোর জন্য ব্রেইন তাকে আবার নতুন করে খুন করার সিগন্যাল দেয়। আর এভাবেই সাইকেলটা চলতেই থাকে। লাশের পাহাড় বড় হতে থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, তারা এই কাজটা করে কেন? কিসের আশায়? টাকার জন্য? না, কোনো ট্রু বা আসল সিরিয়াল কিলার টাকার জন্য বা কোনো গ্যাংওয়ারের জন্য খুন করে না। তারা খুন করে পিওর গড কমপ্লেক্স বা অ্যাবসলিউট কন্ট্রোলের জন্য। এই মানুষগুলো তাদের রিয়েল লাইফে চরম ইনসিকিউরিটি, হীনমন্যতা আর হতাশায় ভোগে। সমাজ তাদের ভ্যালু দেয় না। কিন্তু যখন তারা একটা মানুষকে কোনো অন্ধকার বেসমেন্টে জিম্মি করে, যখন সেই ভিকটিমের বাঁচার বা মরার ডিসিশনটা পুরোপুরি তাদের হাতের মুঠোয় থাকে, তখন তাদের নিজেদেরকে গড বা ঈশ্বর ভাবতে শুরু করে। তারা ভাবে এই মানুষটার নিঃশ্বাস নেওয়া বা না নেওয়া এখন আমার ঈশ্বরের উপর নির্ভর করছে। একটা মানুষের জীবন এবং মৃত্যুর উপরে চরম ডমিনেশন বা আধিপত্য, এটা তাদের ব্রেইনে চরম লেভেলের ডোপামিন স্পাইক তৈরি করে। এটা একটা হার্ডকোর ড্রাগসের মতো কাজ করে। প্রথম খুনের পর তারা ওই ডোপামিন স্পাইক বা ওই গডমোড ফিলিংসটা আবার পাওয়ার জন্য পাগল হয়ে যায়। এজন্যই অনেক সিরিয়াল কিলার তাদের ভিকটিমের শরীর থেকে কোনো একটা জিনিস বা সুভিনিয়ার হিসেবে নিজের কাছে রেখে দেয়। হয়তো ভিকটিমের গলার চেইন, কানের দুল কিংবা ইভেন শরীরের কোনো অঙ্গ। সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় টোটেম। তারা এই জিনিসগুলো নিজেদের কাছে জমিয়ে রাখে, যাতে পরবর্তীতে যখন তাদের ডোপামিন লেভেল বা আনন্দের মাত্রা নিচে নেমে যায়, তখন তারা ওই জিনিসটা হাত দিয়ে ছুঁয়ে খুনের সেই মুহূর্তটাকে ব্রেনের ভিতর রিপ্লে করে বা পুনরায় ফ্যান্টাসাইজ করতে পারে। আর ওই পাওয়ার ট্রিপটাকে আবার অনুভব করতে চায়। হলিউডের থ্রিলার মুভিগুলোতে আমরা দেখি একজন জিনিয়াস ডিটেকটিভ আসে, ক্লু বের করে এবং মুভি শেষে সিরিয়াল কিলারকে ধরে ফেলে। একটা হ্যাপি এন্ডিং হয়। কিন্তু রিয়েলিটি বা বাস্তব দুনিয়া মুভির চেয়ে অনেক বেশি ডার্ক, অনেক বেশি কোল্ড ব্লাডেড। বাস্তবে অনেক সিরিয়াল কিলার কখনো ধরাই পড়ে না। FBI এর অফিসিয়াল ডেটাবেস অনুযায়ী এই মুহূর্তে শুধুমাত্র আমেরিকাতেই প্রায় 25 থেকে 50 জন অ্যাক্টিভ সিরিয়াল কিলার একদম লোকচক্ষুর আড়ালে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে পুলিশ এখনো আইডেন্টিফাই করতে পারেনি। তারা হয়তো এই মুহূর্তে কোনো সুপার শপে বাজার করছে বা কোনো অফিসে বসে ল্যাপটপে কাজ করতেছে। আর আমাদের দেশের কথা যদি ধরি, আমাদের তো সাইকোলজিক্যাল প্রোফাইলের কোনো প্রপার ডেটাবেসই নাই। কে জানে কতগুলো আনসলভ মিসিং কেস বা অ্যাক্সিডেন্টের আড়ালে কোনো সিরিয়াল কিলার লুকিয়ে আছে। আমাদের ব্রেন এমন ভাবে ডিজাইন করা যে আমরা এই ভয়ঙ্কর সত্যগুলোকে ইগনোর করে শান্তিতে ঘুমাতে চাই। আমরা বিশ্বাস করতে চাই যে পৃথিবীতে সবাই ভালো, সবাই লজিক্যাল। কিন্তু রিয়েলিটি হলো ডেমন বা শয়তান কোনো অন্য ডাইমেনশনে থাকে না। শয়তানের কোনো শিং থাকে না। তারা সাধারণ মানুষের মুখোশ পরে এই সমাজেই, আমাদের এই দুনিয়াতেই হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাই নেক্সট টাইম যখন কোনো ফাঁকা রাস্তায়, নির্জন লিফটে বা কোনো ক্যাফেতে অচেনা কেউ আপনার দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসি মুখে গ্রিট করবে, জাস্ট রিমেম্বার ওই হাসি মাখা পারফেক্ট মুখোশের পেছনের ব্রেনটাতে আসলে কি চলছে
সেখানে কোনো ডার্ক ফ্যান্টাসি প্লে হচ্ছে কিনা সেটা আপনি বা আমি বা এই পৃথিবীর কেউই কখনোই কোনোদিনও জানতে পারবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।